এইমাত্র এনসিপির নেত্রী তাসনিম জারা পদত্যাগ করাতে গ্রেপ্তার। সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা এবং মিথ্যা বলার মাধ্যমে। এই অসততা ও মিথ্যার রাজনীতি আমি করব না। চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রায় বাধ্যতামূলক হয়ে যায় এবং এইভাবেই রাজনীতি সাধারণ মানুষের কাছ থেকে ছিনতাই হয়ে চলে যায় মুষ্টিমেয় কিছু সিন্ডিকেটের হাতে। রাজনীতি নোংরা জায়গা। ভালো মানুষ কি রাজনীতি করে নাকি? গডফাদার, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ এরাই নেতা হয়, এরাই এমপি হয়, ভালো মানুষ এমপি হয় না। এই ধারণাটা আমরা ভাঙব। বাংলাদেশ বদলাবেই, শীঘ্রই বদলাবে, এইবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে। এনসিপি থেকে পদত্যাগ করে নিজ জেলা ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। এনসিপি জামাতের সাথে মিললে এনসিপির কাছে মাথা নষ্ট হয়ে এখন এনসিপি এগুলি টাকা পয়সা খাওয়ার জন্য অনেক জায়গাতে অনেক প্ল্যান করে এনসিপি অনেক পোলাপান ভাত পায় না, এখন এরা কোটিপতি হয়ে গেছে, শিল্পীপতি হয়ে গেছে। এরা মোবাইল চালায় 1.5 লাখ 2 লাখ টাকা দাম, একজোড়া স্যান্ডেল পরে 50,000 টাকা দাম। প্রিয় দর্শক, ইতিমধ্যে সবাই জানেন যে এনসিপি থেকে অবশেষে পদত্যাগ করলো এই জুলাই যোদ্ধা তাসনিম জারা। হঠাৎ করে ঢাকা ৯ আসন থেকে কেন রাজনীতিতে লড়বে না এই তাসনিম জারা, কেনই বা এনসিপি থেকে পদত্যাগ করলো, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তাহলে কি তাসনিম জারা বিএনপি এমনকি জামায়াতের সাথে হাত মেলাতে যাচ্ছে? এর আসল সত্যটাও আপনারা জানতে পারবেন। কোন দুর্নীতির ফলে আসলে এনসিপি এত পিছিয়ে যাচ্ছে? তো প্রিয় দর্শক, চলুন আগে আমরা দেখে আসি কি কারণে তাসনিম জারা পদত্যাগ করলো। সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা এবং মিথ্যা বলার মাধ্যমে। এই অসততা ও মিথ্যার রাজনীতি আমি করব না। চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রায় বাধ্যতামূলক হয়ে যায় এবং এইভাবেই রাজনীতি সাধারণ মানুষের কাছ থেকে ছিনতাই হয়ে চলে যায় মুষ্টিমেয় কিছু সিন্ডিকেটের হাতে। এনসিপি থেকে পদত্যাগ করে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন তাসনিম জারা। কী কারণে এনসিপি থেকে পদত্যাগ করলেন, সকল বিস্তারিত জানাবো। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি আরও বলেন, আমি কোনো দলের সঙ্গে থাকছি না। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পদত্যাগ করে এনসিপির দলীয় গ্রুপে তাসনিম জারা লিখেছেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত ১.৫ বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল। সংসদ নির্বাচন সামনে রেখে গত ১০ ডিসেম্বর ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। এর মধ্যে ঢাকা ৯ আসনের প্রার্থী হিসেবে তাসনিম জারার নাম ছিল। এখন একটাই প্রশ্ন, কী কারণে পদত্যাগ করলেন তিনি? সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে ঢাকা ৯ আসন গঠিত। এই আসনের ভোটারদের উদ্দেশ্য করে তাসনিম জারা ফেসবুক পোস্টে লেখেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষ ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ থেকে অংশগ্রহণ করব। একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে। সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির পরিপ্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। কিছুদিন আগে নির্বাচনী ফান্ড রেজিংয়ের সময় আপনারা অনেকে ডোনেট করেছেন। আমার এই পরিবর্তিত সিদ্ধান্তের কারণে স্বতন্ত্র হিসেবে লড়াই করা, যারা ডোনেট করা অর্থ ফেরত পেতে চান, তাদের প্রতি আমার শ্রদ্ধা। যারা ডোনেট করেছেন, চাইলে আপনারা ফেরত নিতে পারেন। বাংলাদেশ বদলাবেই, শীঘ্রই বদলাবে, এইবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে। এনসিপি থেকে পদত্যাগ করে নিজ জেলা ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। তিনি দল থেকে পদত্যাগ করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ আবেগঘন পোস্টে এই সিদ্ধান্তের কারণ তুলে ধরেছেন।
তাসনিম যারা জানিয়েছেন তার স্বপ্ন ছিল একটি দলীয় প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের সেবা করা, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি কোনো দল বা জোটের হয়ে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তার নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রতিশ্রুতি রক্ষায় এই স্বতন্ত্র প্রার্থিতা বেছে নিয়েছেন বলে জানান। বিভিন্ন সূত্র বলছে তাসনিম জারা ও তার সমর্থকদের মধ্যে পার্টির অভ্যন্তরীণ অচলাবস্থা ও জোট বৈষম্যের বিরুদ্ধে অসন্তোষের কারণে এই পদক্ষেপ এসেছে। বিশেষ করে এনসিপির শীর্ষ নারী নেতাদের অধিকাংশই জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোটের বিরোধিতা করছিলেন। ডিসেম্বরে এনসিপির ৩০ জন কেন্দ্রীয় নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়ে জামায়াত সহ ৮ দলের সঙ্গে আসন সমঝোতার নীতিগত আপত্তিও জানিয়েছিলেন। এ অবস্থায় এনসিপির হোয়াটসঅ্যাপ গ্রুপে তাসনিম জারা ও তার স্বামী এনসিপি যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ একযোগে পদত্যাগের কথাও জানিয়েছিলেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করায় অসন্তুষ্ট তাসনিম জারা পদত্যাগ করেছেন। তাসনিম জারা নিজেও পোস্টে বলেছেন, বাস্তবিক প্রেক্ষাপটে কোনো দল বা জোটের হয়ে লড়াই করা ঠিক না মনে হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নিজে কোনো দল না থাকায় তাসনিম জারা স্পষ্ট বলেছেন যে স্বতন্ত্র প্রার্থীর সুবিধা যেমন দলীয় স্থানীয় অফিস, সুসংগঠিত কর্মী বাহিনী ও প্রশাসনিক নিরাপত্তা থাকবে না। তাই তার একমাত্র ভরসা সারা এলাকার সাধারণ মানুষ এবং স্বেচ্ছাসেবীরা। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী ঢাকা ৯ আসনের ৪,৬৯৩ জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে তাকে মনোনয়ন বৈধ করতে হবে। মাত্র একদিনে এত স্বাক্ষর সংগ্রহের কঠিনতা তুলে ধরে তিনি এলাকাবাসী ও স্বেচ্ছাসেবকদের সহায়তা চেয়েছেন। একই সঙ্গে তাসনিম জারা স্বচ্ছতার নজির তৈরি করেছেন তহবিল ব্যবস্থাপনায়। নির্বাচনী তহবিল হিসেবে ৪৬,৯৩,০০০ টাকা ফান্ড রেজিং এর পর তিনি জানিয়েছেন, যারা ইতোমধ্যে তার প্রচারণায় অর্থ অনুদান দিয়েছেন তারা চাইলে অনুদান ফেরত পাওয়ার সুযোগ থাকবে। বিকাশ বা ব্যাংক ট্রান্সফারে যেভাবে অনুদান পাঠিয়েছেন সে মতো বিশেষ ফর্মের মাধ্যমে টাকা ফেরত নেওয়ার ব্যাখ্যা তিনি দিয়েছেন। এই পদক্ষেপটি বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন বলে সংবাদ মাধ্যমগুলো মন্তব্য করেছে। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন মানদণ্ড হিসেবে দেখছে অনেকেই। বিশেষ করে অনুদান ফেরতের ঘোষণা অনেকের কাছে ব্যক্তিগত সততা ও রাজনৈতিক দায়বদ্ধতার প্রতীক হিসেবেই গৃহীত হচ্ছে। এদিকে এনসিপির অভ্যন্তরীণ প্রতিক্রিয়াও বেশ জটিল মনে করছেন অনেকেই। তাসনিম জারার পদত্যাগের পর দলের আরও ৩ শীর্ষ নারী নেত্রীর ফেসবুক পোস্ট রাজনৈতিক অঙ্গনে বিভাজনের ইঙ্গিত দিয়েছে। বিশেষ করে এখন প্রশ্ন উঠেছে, ঢাকা ৯ আসনের মনোনয়ন ও তহবিল নিয়ে এনসিপির মধ্যে কোনো গণ্ডগোল আছে কিনা। তাসনিম জারার এই পদক্ষেপ শুধুমাত্র একটি নির্বাচনী সিদ্ধান্ত নয়, এটি একটি দর্শনগত প্রেক্ষাপট তৈরি করেছে। দলের বাইরে থেকে সংসদে যাওয়ার অঙ্গীকার, ভোটারদের উপর ভরসা আর তহবিল ফেরত দেওয়ার অপ্রত্যাশিত ঘোষণা সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন স্বচ্ছতার সংস্কৃতির দাবি জানিয়ে চলেছেন তিনি। এসব উদ্যোগ তরুণ ও মধ্যবিত্ত ভোটারদের কাছে ইতিবাচক বার্তা পাঠাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বাস্তবে সাধারণ পার্টি সুবিধা ছাড়াই কড়া প্রতিযোগিতা মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করা কতটা সম্ভব হবে সেটাও দেখার বিষয়। দেখেন, আপনাদেরকে বলেছিলাম দর্শক যে এনসিপির অবস্থা কিন্তু আস্তে আস্তে গর্তের দিকে যাচ্ছে। এইমাত্র ব্রেকিং নিউজ হচ্ছে, ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এনসিপির তাসনিম জারা। বুঝতে পারছে যে দল এখন আদর্শের চ্যুত হয়ে একবার বিএনপি একবার জামাতের দিকে দৌড়দৌড়ি করছে, কিন্তু এই দৌড়দৌড়ি করার কথা না। তারা একটা সফল অভ্যুত্থানের পর তাদের একটা আদর্শিক অবস্থান সবাই প্রত্যাশা করেছিল যে তরুণরা পথ দেখাবে, কিন্তু কোথায়? সেই পথ তো ক্ষমতার মধ্যে যে হারায় গেল। সেই পথ হচ্ছে ডক্টর ইউনূসের দরজায় যে, অথবা সেই প্রধান উপদেষ্টার দপ্তরে যে হারায় গেল। আমি কতবার বলেছি যে এনসিপির ক্ষমতায় বাইরে থাকা দরকার ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্ত করার মধ্য দিয়ে মুহূর্তের মধ্যে তারা তরুণদের মাঝ থেকে চলে গেল। কারণ তরুণদের একটা বড় বেজ হচ্ছে শিবির। গত 15 বছরে তারা গোপনে তারা সংগঠিত হয়েছে ছাত্রলীগের ব্যানারে বা ছায়াতলে। খুব কৌশলে তারা সংগঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অবস্থান ছিল। তো তাদের
কেউ কেউ ওই ব্যানার হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ব্যবহার করছে এবং তারা সময় মতন কিন্তু সরে গেছে। তারা যে থাকতো যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেহেতু একটা ইমেজ ছিল, সেটা দিয়ে অনেক কিছু করা যেত, রাজনীতিকে নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু তারা দ্রুম করে চলে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের। কেন? তারা চাইলো যে এটা অভ্যুত্থানের সরকার, এই সরকারের মেয়াদ হবে অনেক দীর্ঘমেয়াদী, এই জন্য সংস্কার বিচার এগুলি শেষ হবে, তারপরে নির্বাচন হবে, এই সমস্ত কথাবার্তা বলে তারা আসলে ক্ষমতার স্বাদ পাইতে থাকলো। এবং যখনই ডাক দেয় বিএনপি জামাতকে, সাথে এনসিপি আসে। আসলে এনসিপির কি সেই রকম স্তরের অবস্থান? তা তো না। ঢাকার বাইরে বা দুই একটা শহরের বাইরে আর কোনো অস্তিত্ব নেই। যাই হোক, তবুও সম্মান যে তারা নেতৃত্ব দিল, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত তো তারা ঠিক মতন করতে পারলো না। তাদের একটা স্বতন্ত্র অবস্থানটাই দরকার ছিল। জোট তারা করতে পারলো না। জোটগুলো নিয়ে যদি, ছোট ছোট দলগুলো নিয়ে যদি তারা বলতো যে আমরা তৃতীয় শক্তি, আমরা আসন পাই না পাই আমরা রাজনীতির জন্য লড়বো, সেই লড়াইটা কোথায়? আজকে দেখেন, এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সে নির্বাচনের ঘোষণা দিছে তাসনিম জারা। তাসনিম জারা, ডাক্তার তাসনিম জারা অত্যন্ত জনপ্রিয়। আমি দেখছি তার পোস্ট যখনই হাজার হাজার লাইক করে। এই যে সে তার ফান্ডের জন্য বলছে যে পাবলিক আমাকে ফান্ড দিক, 23 ঘন্টা না 24 ঘন্টা নাকি 27 ঘন্টায় 37 লক্ষ টাকা চলে আসছে। তার মানে অনেকে পছন্দ করে। একটা ডাক্তার, শিক্ষিত মেয়ে, সে রাজনীতি করতে চায়, তার প্রতি সমর্থন আছে। কিন্তু এনসিপির প্রতি তো আর সেই সমর্থনটা নেই মনে হচ্ছে। কারণ তাসনিম জারা তার নিজের একটা অবস্থান তৈরি করছে এনসিপি করেও। সেই তাসনিম জারার প্রতি মানুষের যত আগ্রহ, এনসিপির প্রতি কিন্তু এখন আগ্রহটা তেমনটা নেই। তারপরেও তাসনিম জারা ধরে রাখতে পারতো, কিন্তু নির্বাচনের আসন নিয়ে, অর্থাৎ এমপি হইতেই হবে, না হলে মানে রাজনীতিতে টেকা যাবে না, এই যে মাথার মধ্যে ঢুকলো, ঢুকে যে বিএনপি মানে বেশি আসন দিলে বিএনপি সাথে, কম আসন দিলে না, তাহলে জামাতের সাথে যাব, তাহলে কি দাঁড়ালো ওটা কি? সেই প্রচলিত রাজনীতির সাথেই তো আপোষ করছে। ফলে সব মিলায় এই যে দেখেন, এখন এই মাত্র আসলো এনসিপি থেকে পদত্যাগ করছেন ডাক্তার তাসনিম জারা। শুরু হলো, কিন্তু কোথায় শেষ হবে দর্শক জানি না। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে সবাই জানেন, ইতিমধ্যে গোটা বাংলাদেশে সবাই জানেন যে এনসিপির নেত্রী তাসনিম জারা ইতিমধ্যে পদত্যাগ করেছে এনসিপি থেকে। ঢাকার 9 আসনে সে আর লড়বে না, টোটাল এনসিপি থেকে পদত্যাগ করলো। এইরকম রাজনীতি নাকি সে করবে না, মানে রাজনীতি নাকি সত্যের পথে চলতেছে না, এইটা তাসনিম জারা নিজেই বলতেছে। আর যার ফলে এনসিপি থেকে টোটালি পদত্যাগ করে। তবে এখন সে কোন দলে যোগ দেবে এখন এইটা ঘোষণা করা হয়নি। কিছুক্ষণ আগেই সে তার ফেসবুক পেজে পোস্ট করে দেয় যে সে নিজ ইচ্ছায় পদত্যাগ করলো। তো প্রিয় দর্শক, পুরো ঘটনা নিয়ে আপনাদের মতামতকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। পারলে ভিডিওটি উড়াদুরা শেয়ার করে দেন, সবাই যাতে জানতে পারে কি রহস্য যার কারণে তাসনিম জারা পদত্যাগ করলো।